जय जय रामकृष्ण वाञ्छाकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय रामकृष्ण अखिलेर स्वामी जय जय गुरु माता जगत जननी जय जय दोहाकार जत भक्तगण सबार चरण रेणु मागे आधार। बड़ई मधुर प्रभु बाल्य खेला कथा गाइब जेमन प्रभु पेয়েছি क्षमता सर्वज्ञ श्री प्रभु तुमी सब तत्व ज्ञात धरि नर रूप खेलितेछ नर मत रूपे बटे काजे किन्तु नय अमानुषी अपरूप खेला समुदाय नर बुद्धि गम्य प्रभु नह कोनो काले की करिया बुझा जाए ए बुद्धिर बले। अधिकार अक्षय कुमार सेन ठाकुरेर बाल्यलीला लिखते गिये बोलছেন যে তুমি नररूप धरे ए धराधामे आविर्भूत हয়েছো बटे किन्तु नररूप हलेও তোমার সবই অমানুষী মানুষের মতো নয় দেবতার মতো তাই তোমার এই লীলা খেলা আমার এই ক্ষুদ্র বুদ্ধি দিয়ে কিভাবে বুঝবো। সত্যই দিয়াছো দুটি আঁখি জ্যোতিষ্মান বিষম পর্দা সম্মুখেতে লম্বমান পাষাণে রচিত এই পর্দা বিশেষ भेद करी चाली दृष्टि नाही शक्तिलेश जे तुमी आमादेर दुटी चोख दिएछो बटे किन्तु सेई चोखेर सामने विशाल एकटा पाथरेर पर्दा दिएछो सेई पर्दा भेद करे तोमार एई लीला खेला आमरा देखते पाচ্ছি ना बुझते पाরছি ना। केमने देखिब प्रभु तब कारबार हीन दृष्टि ब्रह्मा शिव आमी कोन छार जे तुम्हार এই লীলা খেলা ब्रह्मा शिव तारा बुझते पारेन ना और आमी कोन छार जे तुम्हार এই লীলা খেলা बुझबो। अविद्या मोहित चित मलिन मुकुर कृपा करो शिशुरूपी दयालो ठाकुर हे दयाल ठाकुर आमार चित्त मलिन आमार मन मुकुर अविद्याय आबद्ध ताई तुमी कृपा करे सेई मलिनता दूर करे तुम्हार लीला खेला आमाय बुझिए दाओ तुम्हार लीला खेला लिखिए नाओ। एखोनो केवल बयस 7 ऊपर जनक ताहार त्याजिलेन कलेबर अधिकार अक्षय कुमार सेन ठाकुरेर बाल्यलीला प्रसंगे बोलते गिये एक नूतन विषय उपस्थापन करছেন गदायेर ओइते किभाबे हलो तखन तार बयस 7 बछर बाबा क्षुदिराम इहलोक त्याग करेছেন ओइतेर समय प्राय देखिया आगत भातृगण शुभ दिन करे निर्धारित ब्राह्मण व्यतीत भिक्षा अन्न कोनो जाति ना देवार सेई वंशे कुलोचित रीति
সেই হেতু দ্বিজ কন্যা গ্রামে যতজন ভিক্ষা দিতে গদাধরে করে আকিঞ্চন। তো ক্ষুদিরামের বংশে এই রীতি ছিল যে ব্রাহ্মণ কন্যাই ভিক্ষা মা হবেন। তাই পাড়ার ব্রাহ্মণ বাড়ির মায়েরা গদাইয়ের ভিক্ষা মা কেউ না কেউ হবেন। তাই তাদের মধ্যে আনন্দ হচ্ছে যে গদাইয়ের ভিক্ষা মা হতে পারবো এই ভেবে। হেথায় গদাই কন ধনী কামারিনী, ভিক্ষা যদি দেয় তবে ভিক্ষা লব আমি। কখনো না লব ভিক্ষা অপরেরও হাতে, না হয় না হবে পৈতা ক্ষতি নাই তাতে। তো গদাই কি বলছেন যে ধনী কামারিনীকে আমি কথা দিয়েছিলাম যে তার হাত থেকে আমি প্রথম ভিক্ষে নেব। একদিন গদাই তার বন্ধুদের নিয়ে খেলছেন। ধনী কামারিনী বাল বিধবা ছিলেন। গদাইয়ের ধাত্রীমা সেই শিশু অবস্থা থেকেই গদাইকে সন্তান তুল্য ভালোবাসেন, স্নেহ করেন। তো সেই গদাই খেলছেন তার বন্ধুদের নিয়ে। ধনী কামারিনী গদাইয়ের কাছে গিয়ে গদাইকে আবদার করলেন, গদাই তোমার যখন পৈতে হবে আমি তোমার ভিক্ষে মা হব, তুমি আমার কাছ থেকে ভিক্ষে নেবে তো? গদাই খেলতে খেলতে বলে দিলেন, হ্যাঁ হ্যাঁ আমি তোমার কাছ থেকেই প্রথম ভিক্ষে নেব এবং তুমি আমার ভিক্ষা মা হবে। তো ধনী কামারিনীর খুব আনন্দ, গদাই কথা দিয়েছেন। সেই কথা রক্ষার জন্য গদাই দাদাকে বললেন, রামকুমারকে বললেন যে আমি ধনী মাকে কথা দিয়েছি, তিনি আমার ভিক্ষা মা হবেন। একই কথা গদাধর কহে ভ্রাতাগণ, একই কথা গদাধর কহে ভ্রাতাগণ। কি লাগিয়া কুল প্রথা কর অতিক্রম, শূদ্রদান কখনো গ্রহণ নাই কুলে, শূদ্রদান কখনো গ্রহণ নাই কুলে। জানিয়া শুনিয়া কথা কেমনে বলিলে। তো রামকুমার রামেশ্বর গদাইকে বোঝাচ্ছেন যে বাবা কখনো শূদ্রের দান গ্রহণ করতেন না। তা তুমি জেনে শুনে এ কথা বলছো কি করে? ধনী কামারিনী তো ব্রাহ্মণ নন, তিনি তো কামার বাড়ির, সুতরাং তুমি তার কাছ থেকে ভিক্ষে নেবে কেমন করে? গদাই রামকুমারকে বলছেন, দাদা আমি যে ধনীমাকে কথা দিয়েছি যে তার কাছ থেকে প্রথম ভিক্ষে নেব, তিনি আমার ভিক্ষা মা হবেন। তো এই কথা দিয়ে কথা না রাখলে সেটি তো ভারী অপরাধ হবে, অন্যায় হবে। কোনো হেতু না শুনেন শিশু গদাধর, কোনো হেতু না শুনেন শিশু গদাধর। ধনী হবে ভিক্ষা মাতা একই রগড়, এত বলি মুখ ভারী ঘরে খিল দিয়া, এত বলি মুখ ভারী ঘরে খিল দিয়া। রহিলেন গদাধর
আবদ্ধ হইয়া। যখন দেখলেন যে রামকুমার তাঁর কথা শুনছেন না, তাই অভিমানে ঘরের মধ্যে ঢুকে ঘরে খিল বন্ধ করে দিলেন আর চুপ করে বসে থাকলেন। এদিকে খাওয়ার সময় অতিক্রান্ত প্রায়। মা চন্দ্রামণি ও রামেশ্বর দুজনেই তাকে ডাকাডাকি করছেন। এ যেন হাঙ্গার স্ট্রাইক, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন যে তার কথা শুনতেই হবে, তিনি যেহেতু কথা দিয়েছেন। আসলে এখানে অন্য একটি অর্থ, যেটি আমরা আগে আলোচনা করে এসেছি, যে তিনি তো কাউকে বাদ দিতে আসেননি। পাঠশালে গিয়ে বিয়োগ শিখতে পারলেন না। এখানে ধনী কামারিনী যেহেতু কামার বাড়ির, তখনকার দিনে নিচু জাত উঁচু জাতের এই পার্থক্য ছিল। তিনি এই জাত পাতের ভেদ ভেঙে দিতে চাইছেন। যে ভক্ত, তার কোনো জাত পাত নেই। যে ভগবানকে ভালোবাসে, তার আবার জাত কিসে? তাই গদাই ধনী কামারিনীর কাছ থেকেই ভিক্ষে নেবেন, এই রগড় করে ঘরে খিল দিয়ে বসে আছেন। এদিকে পাড়ায় এই খবর রটে গেল যে গদাই খাচ্ছেন না। ক্ষুধার সময় যায় না খুলে নদার, ক্ষুধার সময় যায় না খুলে নদার। নর নারী আসে যত শুনে সমাচার, যে গদাইয়ে খাওয়াইয়া মহাসুখ মনে, যে গদাইয়ে খাওয়াইয়া মহাসুখ মনে। সে গদাই অনাহারে আবদ্ধ ভবনে। যে গ্রামের মায়েরা বাবারা এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সবাই ছুটে এলেন। কারণ যে গদাইকে খাইয়ে তাদের মনে এত আনন্দ হতো, সুখ হতো, সে গদাই খাচ্ছেন না। কেন খাচ্ছেন না জানার জন্য ছুটে এলেন মা চন্দ্রামণির কাছে। পাড়ার মায়েদের বাবাদের নয়নের মণি শিশু গদাই। বাড়ির ছেলে না খেলে বড়রা যেমন খেতে পারেন না, তেমনিভাবে গদাই খাচ্ছেন না দেখে পাড়ার কেউ খেতে পাচ্ছেন না। তাই ছুটে এলেন মা চন্দ্রামণির কাছে তথ্য জানার জন্য। কেমনে গ্রামের লোক চিত্তে রহে স্থির, বার্তা পেয়ে তাই ধে সকলে হাজির। নাহি কো উত্তর তারে যে যত বুঝায়, যেন নাহি যায় কান কাহারো কথায়। গদাইয়ের সেই একই যুক্তি যে ব্রাহ্মণ মানে হচ্ছে যে সৎ পথে থাকবে, সত্য কথা বলবে, ব্রহ্ম চিন্তা করবে, ব্রহ্ম ধ্যান করবে। আর আমি যেহেতু ধনী মাকে কথা দিয়েছি, কথা দিয়ে যদি কথা না রাখা হয় সেটি মিথ্যে হবে। ব্রাহ্মণের প্রতীক যে পৈতে, সেই পৈতে নিতে গিয়ে যদি মিথ্যার আশ্রয় নিতে হয়, ওই পৈতেতে আমার দরকার নেই, ওই পৈতে আমি চাই না। যেহেতু আমি কথা দিয়েছি, তাই ধনী কামারিনী আমার ভিক্ষামা হবেন। তিনি যদি ভিক্ষামা না হন তাহলে আমার পৈতে হবে না। এই বলে ঘরে বসে থাকলেন, কারুর কথায় কোনো কান দিচ্ছেন না। তখন লাহাবাবু, পাড়ার লোকেরা রামকুমার ও রামেশ্বরের সঙ্গে আলোচনা করে স্থির করলেন যে
গদাইয়ের কথা শুনে নেওয়া হোক, গদাই যা বলছেন সেটি মানা হোক। তাই রামেশ্বর গিয়ে ডাক দিলেন, যবে ভাই রামেশ্বর যাইয়া আপনি, বলিলেন দিবে ভিক্ষা ধনী কামারিনী। না হয় হইবে নষ্ট বংশ কুলাচার, শুনি বাণী তবে মুক্ত করিলেন দ্বার। তো রামেশ্বর গিয়ে যেই বললেন যে গদাই, এটি ঠিক করা হয়েছে যে তোমার কথাই মেনে নেওয়া হবে, ধনী কামারিনী তোমার ভিক্ষা মা হবেন, তিনি প্রথম ভিক্ষা দেবেন। একথা শুনে গদাই তখন আনন্দে দরজা খুলে বেরোলেন এবং খাওয়ার জন্য প্রস্তুত হলেন। তখন পাড়ার লোকেরা, মায়েরা আনন্দ করতে করতে যে যার বাড়িতে ফিরলেন। আর এদিকে ধনী কামারিনীর কি অবস্থা চিন্তা করুন, যে তাকে নিয়েই এত কিছু হচ্ছে, তার জন্য গদাই খাচ্ছেন না, পাড়ার লোকেরা খাচ্ছেন না, তার মনের কি অবস্থা হচ্ছে একবার ভাবলে সত্যিই বিস্মিত হতে হয়। তিনি কত কষ্ট পাচ্ছেন যে গদাই আমার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে আর আমার জন্যই এত কিছু তাকে শুনতে হচ্ছে। তাই তার মনের অবস্থা যে ভালো ছিল না একথা বেশ বোঝা যায়। কথিকার লিখছেন, মোরি কি সৌভাগ্য তব ধনী কামারিনী, ভিক্ষা দিলে তাই বিশ্বে ভিক্ষা দেন যিনি। ত্রাতা পাতা তারক পালক সবাকার, শিবময় ইচ্ছাময় ভব কর্ণধার। কি সুন্দর বলছেন কথিকার, যে কি সৌভাগ্য তোমার ধনী কামারিনী, যে তুমি তাকে ভিক্ষা দিলেন যিনি বিশ্বকে ভিক্ষা দিচ্ছেন, বিশ্বকে খাওয়াচ্ছেন, যিনি ত্রাতা পাতা তারক পালক এবং তিনি শিবময় ইচ্ছাময় ভব কর্ণধার। গদাইয়ের পৈতের সময় ধনী কামারিনী ভিক্ষা দিলেন, ভিক্ষা মা হলেন। এই ঘটনার মধ্য দিয়ে গদাই সেই জাতপাতের যে বিশাল বাধা ছিল সেই বাধা দূর করলেন। নিজে ব্রাহ্মণ হয়েও ধনী কামারিনীর কাছ থেকে ভিক্ষা নিয়ে তিনি সেই বাধা দূর করলেন। তিনি যে যোগ করতে এসেছিলেন, বাদ দিতে আসেননি, এই ঘটনা দিয়ে সেটি প্রমাণ করিয়ে দিলেন। ভক্তের সঙ্গে ভগবানের যোগ করানোই তার উদ্দেশ্য, যে জন্য তাঁর এই ধরাধামে আবির্ভাব। তাই তিনি পাঠশালায় যোগই শিখলেন, বিয়োগ শিখতে পারলেন না। এই প্রসঙ্গে পথিকার ধনী কামারিনীকে বলছেন, যদ্যপি থাকিতে তুমি অদ্যাপি বাঁচিয়া, ভাগ্য মানিতাম পদ মাথায় রাখিয়া। যে যে স্থানে পাতিয়াছ চরণ দুখানি, সেখানের রেণু পাওয়া মহাভাগ্য গণি। অর্থাৎ কথিকার যখন এই পুঁথি লিখছেন তখন ধনী কামারিনী সশরীরে নেই। তাই বলছেন, হে ধনী কামারিনী মা, তুমি যদি এখন বেঁচে থাকতে তাহলে গিয়ে তোমার চরণ দুখানি মাথায় ধারণ করতাম। কত সৌভাগ্যবতী তুমি, তুমি আমার প্রভুকে ভিক্ষে দিয়ে তোমার জীবন সার্থক করেছ। যে যে স্থানে পাতিয়াছ চরণ দুখানি, যে যে স্থানে পাতিয়াছ চরণ দুখানি, সেখানের রেণু পাওয়া মহাভাগ্য গণি। কার অবতার তুমি
কিছু শুনি নাই। কার অবতার তুমি কিছু শুনি নাই। বৎসহারা গাভী যেবা বিহনে গদাই। যে তুমি কার অবতার আমি জানি না। বৎসহারা গাভী যেমন তার বৎসকে পাওয়ার জন্য পিছু পিছু ধাওয়া করে, তেমনি গদায় অন্তর্গত প্রাণ তুমি। তুমি গদাই ছাড়া থাকতে পারতে না। ধন্য তুমি, ধন্য তোমার জীবন। কি সাধ্য মহিমা গাই কি আছে শকতি। কি সাধ্য মহিমা গাই কি আছে শকতি। এতে কো বাৎসল্য যার ঘটে বলবতী। মহাভাগ্যবতী ধরা তলে বিদ্যমান। মহাভাগ্যবতী ধরা তলে বিদ্যমান। বুঝি না জানি না কেবা তোমার সমান। করে রাড়ি অপুত্রক ধনী কামারিণী। করে রাড়ি অপুত্রক ধনী কামারিণী। নাবিয়ে হইল এবে রামের জননী। অধিকার বলছেন এই ধরাধামে অনেক ভাগ্যবতী বিদ্যমান, কিন্তু তোমার সমান কে হতে পারে? তুমি ছোট থেকেই বিধবা, তোমার সন্তান সন্ততি নেই, কিন্তু তুমি হয়ে গেলে আমার প্রভুর জননী ভিক্ষে মা। ভক্ত প্রিয় প্রভুদেব ভক্তে তাঁর প্রাণ। ভক্ত প্রিয় প্রভুদেব ভক্তে তাঁর প্রাণ। ভক্তি জোরে ভক্তে করে তাহারে সন্তান। অপার করুণা তাঁর ভক্তের প্রতি। অপার করুণা তাঁর ভক্তের প্রতি। শুনহ অপূর্ব কথা রামকৃষ্ণ পুঁথি। লীলা গীতি শ্রী প্রভুর অমিয় পূরিত। লীলা গীতি শ্রী প্রভুর অমিয় পূরিত। শ্রবণ কীর্তনে পুত চিত্ত সুনিশ্চিত। কি সুন্দর বলছেন পুথিকার। ভক্ত প্রিয় প্রভুদেব ভক্তে তাঁর প্রাণ। ভক্তি জোরে ভক্তে করো তাহারে সন্তান। অর্থাৎ ধনী কামারিণী তাঁর ভক্তির জোরে প্রভুর ধাত্রীমা ও ভিক্ষামা হতে পারলেন। অপার করুণা তাঁর ভক্তের প্রতি। শুনহ অপূর্ব কথা রামকৃষ্ণ পুঁথি। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু। জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী। জয় জয় গুরু মাতা জগত জননী। জয় জয় দোহাকার যত ভক্ত